হযরত পাক আহমদে মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বায়াত পাক পাঞ্জাতন তাদেরকে স্মরণ করে, যার স্মরণে আজকে এই অনুষ্ঠান আমারই দাদা পীর গাউসে মমতাজ নসরুল আমার এই পাপীদের দেহ যার কাছে অর্পণ করিয়াছি, হযরত শাহ সৈয়দ হাসান চাঁদ চিশতি দয়াল বাজান আমার সামনে আছেন। তো এখানে অনেক সুন্দর গান পরিবেশন করছেন সকলেই। গুণীমানীদেরকে তো আমি বেদবি করতেছি আপনাদের সাথে। আমি দুটি গান করব আমার পাপি মুখে দাদা পীর গাউসে মমতাজ নসরুলের বাণী কালাম। হে দয়াল দরদি হাশেম সান বাবাজান কেবলা নূরে রাসূল বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। হরি অসম্ভব কাণ্ড বাণ্ড জ্ঞান হয় কর্তা ও সে কোন। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব অনন্ত অখিলে এই সৃষ্টিতে কেউ সস্তা না থাকিলে এই অপার অতীত অনন্ত অখিলে এই সৃষ্টিতে কেউ সস্তা না থাকিলে এই ধ্বংসাবত জগৎ পরে বিশৃঙ্খলে এই ধ্বংসাবত জগৎ পরে বিশৃঙ্খলে সুশৃঙ্খলে কবু চলিত এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব
ষষ্ঠার করুণার গুণে স্নেহের সঞ্চয় মা বাবার মনে নিশ্চয় ষষ্ঠার করুণার গুণে স্নেহের সঞ্চয় মা বাবার মনে এই জন্মিবার পূর্বে যুদ্ধ দেন না স্তনে এই জন্মিবার পূর্বে যুদ্ধ দেন না স্তনে হবে বলে জীবের জীবন ধারণ এই যে বিশ্ব হতেছে দৃশ্য অবশ্যই কেউ তারে করেছে সৃজন এই যে বিশ্ব এই হাতে হাতে পাই চাহিদা যখন অবিশ্বাস করা কারণ এই যে বিশ্ব হতেছে দৃশ্য অবশ্যই কেউ তারে করেছে সৃজন এই যে বিশ্ব প্রবল বেদনা দিয়ে বিসর্জন তারকা তপন চন্দন প্রবল বেদনা দিয়ে বিসর্জন এই নবগ্রহ হয়ে নিগ্রহ বলে নিগ্রহ বলে নিয়মিত নিত্য করেছে এই যে বিশ্ব হতেছে বিশ্ব অবশ্যই কেউ তারে করেছে সৃজন এই যে বিশ্ব অন্ধকারে আলো আর ব্যাধিতে ঔষধি এসব সমাধান আর বিধি অন্ধকারে আলো আর ব্যাধিতে ঔষধি এসব সমাধান বিধাতার বিধি এসব পাই না তাকিত যদি এসব পাই না তাকিত যদি গাউসে নস্তিরে কই জীবের হইত মরণ এই যে বিশ্ব হতেছে বিশ্ব অবশ্যই কেউ তারে করেছে সৃজন এই যে বিশ্ব হতেছে বিশ্ব অবশ্যই কেউ তারে করেছে